শুরু করছি আমার নতুন একটা ডেইলি ব্লগ। অনেক দিন ধরেই কই মাছ খেতে ইচ্ছে করছিল, তাই আজ বাজার থেকে কই মাছ আনা হলো। আর এই যে এদিকে চিংড়িগুলো আর লাউ শাকগুলো আনা হয়েছে। এখন মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মা এদিকে লাউ শাকগুলো ভালো করে বেছে নিচ্ছে। লাউ শাকের মাখা মাখা রান্নাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। যা যা রান্না হবে সব কিছু কুটে ধুয়ে একদম রেডি করে নেওয়া হচ্ছে। বেশি রান্না হলে মাটির চুলায় মা রান্না করে। যাক, সব রেডি। এখন মা মাটির চুলায় লাউ শাক, চিংড়ি ভুনা আর চিকেন কষা রান্না করে নিচ্ছে। আর আমি কই মাছটা ঘরে গ্যাসের চুলায় রান্না করব। মাছগুলো ঘষে ঘষে কালো দাগ যতদূর তোলা যায় তুলে নিয়েছি। তারপর লবণ আর কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিচ্ছি ভালো করে। এই মাছটা কিন্তু গাটি কচু দিয়ে খেতেও বেশ মজা লাগে, আবার সবজির সাথেও মজা খেতে। কিন্তু আমি আজ এটা কোনো সবজি দিয়ে রান্না করব না। মাছের গায়ে দাগ কেটে নিয়েছি যেন মশলাগুলো মাছের একদম শিরা উপশিরায় ঢুকে যায়। এখন রান্নার প্রায় সব কিছু বুঝি। রান্না ভালোই হয়, যারা খায় তারা বলে আর কি। আমার কাছে তো মায়ের রান্নাটা বেশি মজা, যদি সবসময় তা খেতে পারতাম। এই ভাইরাল কড়াইটা দেখে আমারও ভালো লেগে গিয়েছিল, তাই কিনেছিলাম। কিন্তু এই কড়াইটা একদম ভালো না। এই কড়াইতে ভাজা করেছিলাম, তেলটা একটু পরিষ্কার করে নিলাম টিস্যু দিয়ে। তেলটা গরম হয়েছে, এখন মাছগুলো হালকা লাল করে ভেজে নিব। এতে মাছের গন্ধটা আর থাকবে না। কিছু কিছু মাছ ভেজে রান্না করাই ভালো, তবে আমি সব মাছ ভেজে রান্না করি না। কোনো জিনিস কিভাবে রান্না করলে খেতে বেশি স্বাদ লাগবে সেটা বুঝতে পারলে কিন্তু যাই রান্না করা হোক তা খেতে মজার হবে। যে কোনো জিনিস হোক তা মন দিয়ে ভালো করে রান্না করতে হবে। এই কড়াইয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিলে লেগে যায়, অল্প আঁচে রান্না করতে হয়। কড়াইটা কিনে টাকাটা নষ্ট। মাছগুলো ভাজা শেষে সবগুলো তুলে নিলাম। মাছটা আজ একদম মাখা মাখা করে ভুনা করব, আর তার জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। হালকা বাদামি কালার হলে এতে হলুদ, মরিচ আর জিরা গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। বাটা মশলা দিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগে, কিন্তু বাটার ভয়ে গুঁড়া মশলা দিয়ে রান্না করে নিব। কষানো হলে তাতে ভাজা মাছগুলো দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে নেড়ে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো ভালো হলে রান্নার কালারটা সুন্দর হয়। এবার কষানো মশলায় মাছগুলো দিয়ে দিব। রান্না করতে আমার ভালো লাগে, তবে যদি কেউ সব কিছু গুছিয়ে দেয় তাহলে ভালো লাগে, আর তা না হলে অনেক কষ্ট। রান্নার আগে সব কিছু গুছিয়ে নেওয়াটাই আসল কাজ। মাছগুলো ভুনা হতে যে পরিমাণ পানি দরকার তা দিয়ে মাছটা রান্না করে নিব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। রান্নার কালার আর রান্নাটা কেমন হয়েছে তা কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। তো আমার রান্না শেষ, ছেলেকে খাইয়ে দিব। ছেলে আমার এখনও হাত দিয়ে খেতে চায় না। এদিকে মা মেয়ে সব কিছু গুছিয়ে বসে পড়েছি খেতে। মাছটা চাষের কই হলেও খেতে কিন্তু ভালো স্বাদ ছিল, কোনো গন্ধ ছিল না। মশলাগুলো ভেতরে পারফেক্টলি ঢুকেছে, অনেক মজা হয়েছে খেতে। আর মজাদার লাউ শাক তো আছেই, তো দুটো দিয়ে খুব মজা করে খেলাম, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।